Hey everyone, welcome back to my YouTube channel once again. আজকের ভিডিওটা কি বিষয়ে সেটা তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো। Yes, no versus not. No এবং not এর কমপ্লিট ইউজ আজকে তোমাদের আমি শিখিয়ে দেব। কোনো ডাউট থাকবে না, একদম ইজিলি কোথায় নো কোথায় নট কেন বসবে যুক্তি সহ তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। নো ভার্সেস নট। দেরি না করে চলে আসি স্টেপ বাই স্টেপ। নো এবং নট দুটোরই অর্থ না, কিন্তু নো এবং নট একই জায়গায় ইউজ করা যায় না। না দুটোর অর্থ থাকা একই সত্ত্বেও একসাথে দুটো ব্যবহার করা যায় না, আবার একই জায়গায় কখনো নো কখনো নট ইউজ করা যায় না। ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ব্যবহৃত হয়। তো আমরা দেখে নেব পয়েন্ট বাই পয়েন্ট। ফার্স্ট দেখব নো এর ব্যবহার। নো এর ব্যবহারের মধ্যে এক নম্বরে আমরা যেটা দেখছি সেটা হলো নো নাউনের আগে বসে। ইয়েস, নাউন নাম বোঝায়, নেমিং ওয়ার্ড, সেটা যে কোনো কিছু নাম হতে পারে, তার আগে বসে এবং ওই নাউনকেই মডিফাই করবে, অর্থাৎ ওই নাউনেরই কিছু না কিছু বোঝাবে, নাউনকেই বোঝাবে। যেমন নো ম্যাঙ্গো, আম নয়, নো মানি, টাকা নয়, নো প্রবলেম, সমস্যা নয়, এরকম। তো এগুলো নাউনের আগে বসছে এবং সেটা কাউন্টেবল নাউন হতে পারে, আনকাউন্টেবল নাউন হতে পারে, সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। কনফিউশন আছে অনেকেই বলেন যে এটি সিঙ্গুলার নাউনের আগে বসে না, এটি আনকাউন্টেবল নাউনের আগে বসে না। আমি তোমাদের দেখাবো বসে কি বসে না। দেখো এক্সাম্পল, আই হ্যাভ নো মানি। মানি এখানে আনকাউন্টেবল নাউন, নো বসেছে, এখানে নট হবে না, নাউনের আগে নো। আই হ্যাভ নো পেন্স, প্লুরাল নাম্বার, কাউন্টেবল নাউন, নো হবে, নট হবে না। আই হ্যাভ নো অয়েল, তেল নেই, আমার কাছে কোনো তেল নেই, নো বসেছে, অয়েল আনকাউন্টেবল নাউন। আই হ্যাভ নো প্রবলেম, এখানে কাউন্টেবল প্লাস সিঙ্গুলার নাউনের আগে নো বসেছে এবং এই নো সবসময় অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে সেন্টেন্সে। কিভাবে দেখো, আই হ্যাভ নো মানে আমার কাছে টাকা নেই, নো না মানে নেই, টাকা নেই, এটা টাকাকে বুঝিয়েছে, ঠিক আছে। সো টাকাকে বোঝানোর জন্য, যেহেতু এটা নাউনকে বোঝানোর জন্য অ্যাডজেক্টিভ, সো নো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে এবং নাউনের আগে বসে। মেবি সেটা কাউন্টেবল, আনকাউন্টেবল, সিঙ্গুলার অর প্লুরাল। আশা করি ফার্স্ট পয়েন্টটা ক্লিয়ার হলো। আসছি আমরা সেকেন্ড পয়েন্টে। সেকেন্ড পয়েন্ট, নো জিরান্ডের আগে বসে। নাও কোশ্চেন ইজ, হোয়াট ইজ জিরান্ড? জিরান্ড হচ্ছে ভার্বের আইএনজি যুক্ত নাউন ফর্ম। ইয়েস, ভার্বের সঙ্গে কখনো কখনো আইএনজি যুক্ত করে সেটাকে নাউন করে দেওয়া হয়, সেটা ভার্ব থাকে না, তার আগে নো বসানো যেতে পারে, অর্থাৎ নো বসে। নো পার্কিং, আমরা অনেক জায়গায় বোর্ড লেখা দেখতে পাই, নো পার্কিং, নো স্মোকিং, নো স্পিটিং। তো এখানে পার্কিং এটা ভার্ব নয়, স্মোকিং ভার্ব নয়, স্পিটিংও ভার্ব নয়, ঠিক আছে। আরও একটা জিরান্ডের একটা হালকা টাচ দিয়ে দিই, তোমাদের পরবর্তীতে জিরান্ডের ডিটেলস অন্য ভিডিওতেও তোমরা পেয়ে যাবে। যেমন ধরো বললাম স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ। সিগারেটের প্যাকেটের উপরে লেখা থাকে এরকম যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, তো এইভাবে লেখা থাকে। সেখানে স্মোকিংটা সাবজেক্ট, জেনারেলি স্মোক ভার্ব হওয়ার কথা, বাট এখানে ভার্ব নয়, আইএনজি যোগ করে নাউন করা হয়েছে, সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। তো এই ধরনের ভার্বের আইএনজি যুক্ত নাউন ফর্মকে জিরান্ড বলা হয়। তো তার আগে এক্ষেত্রে নো ইউজ করা যেতে পারে। তো আমরা চলে আসি থার্ড ইউজে নো এর। আমরা ইয়েস নো টাইপ কোশ্চেন শিখেছি। ইয়েস নো টাইপ কোশ্চেনের মধ্যেই রয়েছে যার উত্তর হবে ইয়েস অথবা নো। সো ইয়েস নো টাইপ কোশ্চেনের অ্যান্সার নো দিয়ে করা যেতে পারে। যেমন, আর ইউ উইল, তুমি কি অসুস্থ? নো, আই এম নট, না আমি নই। সো নো এখানে অ্যান্সার হিসেবে করা যেতে পারে। ক্যান ইউ টেল মি দ্য ট্রুথ, তুমি কি আমাকে সত্যিটা বলতে পারো? নো, আই কান্ট, না পারি না। সো ইয়েস নো টাইপ ইন্টারোগেটিভ কোশ্চেনের অ্যান্সারের ক্ষেত্রে নো ইউজ করা যেতে পারে। এবার চলে আসি আমরা নটের ব্যবহার নিয়ে। এই ছিল নো এর ব্যবহার। এবার আসবো নটের ব্যবহার শিখতে একদম ইজি পয়েন্ট দিয়ে। নট এর ব্যবহারের প্রথম পয়েন্ট, নট আর্টিকেল, অ্যাডজেক্টিভ ও ভার্বের আগে বসে। যেমনটা নো ছিল নাউনের আগে, তেমনি নট হচ্ছে আর্টিকেল, অ্যাডজেক্টিভ অ্যান্ড ভার্বের আগে বসে হচ্ছে এই নট, এবং বসার পর ওই নট ওই আর্টিকেল, ওই অ্যাডজেক্টিভ বা ওই ভার্বকেই মডিফাই করবে, অর্থাৎ ওই ভার্বকেই বোঝাবে, ওই অ্যাডজেক্টিভকে বোঝাবে, ওই আর্টিকেলকেই বোঝাবে।
অর্থাৎ যারা অ্যাডজেক্টিভ বা ভার্বকে বোঝায় তারা তো অ্যাডভার্ব হয়, সো নট অ্যাডভার্ব হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত হয়। ক্লিয়ার? ক্লিয়ার। তো আর্টিকেল বলতে এ আর অ্যান্ড, অ্যাডজেক্টিভ বলতে এনি, মেনি, মাচ, এনাফ, 1 2 3 এগুলোর আগে বসবে নট, অ্যান্ড ভার্বের আগে বলতে যে কোনো অ্যাকশন ওয়ার্ড, সেই ভার্ব তার আগে নো বসতে পারে। এক্সাম্পল দেওয়া যাক, আই হ্যাভ নট এ বুক, এখানে এটা আর্টিকেল, নট বসেছে। আই হ্যাভ নট এনি বুকস অথবা মেনি বুকস, যাই হোক এনি বা মেনি অ্যাডজেক্টিভ, নট বসেছে। আই হ্যাভ নট টু পেন্স, টুটা অ্যাডজেক্টিভ, নট বসেছে। আই ডু নট গো, গোটা ভার্ব অ্যাকশন ওয়ার্ডের আগে নট বসেছে। এখানে অনেকেই বলে যে অক্সিলারির সাথে নো বসে না, অক্সিলারির সাথে নট বসে, যেমনটা এখানে আই ডু নট গো, এরকম বলে যে অক্সিলারির সাথে নাকি নো বসে না, অক্সিলারির সাথে নট বসে। এটা কমপ্লিটলি ভুল তথ্য, ভুল ইনফরমেশন। দেয়ার ইজ নো পন্ড, ইজ অক্সিলারি, নো বসেনি নাকি এটা ভুল। যদি কেউ ভুল প্রমাণ করতে পারে তাহলে আমাকে মেসেজ করো। টেলিগ্রাম গ্রুপের লিংক রয়েছে ডিসক্রিপশনে, যদি কেউ ভুল প্রমাণ করতে পারো আমাকে গ্রুপে জয়েন করে আমাকে মেসেজ করো। সো এখানে অক্সিলারির সাথে যে নো বসে না এটা ভুল, তবে এটা ঠিক নট অক্সিলারি ছাড়া বসে না। নট বসাতে গেলে অক্সিলারি নিতেই হবে, নট অক্সিলারি ছাড়া বসে না। নট বসাতে গেলে অক্সিলারির সঙ্গেই বসাতে হবে। তবে এটাও ঠিক যে নো অক্সিলারি এখানে সাথে নিয়ে বসে, এমন না যে বসে না। তো এই ছিল নটের ব্যবহারের প্রথম পয়েন্ট। এবার আমরা আসছি দ্বিতীয় পয়েন্টে। নটের নেক্সট পয়েন্ট হলো ইনফিনিটিভের আগে নট বসে। ইনফিনিটিভ দ্যাট মিনস 2 + V1, V1 এর আগে 2 বসালে ইনফিনিটিভ হয়, সেটার ভার্ব থাকে না। I was said not to go there, ন্যারেশন চেঞ্জ করার সময় আমরা এভাবে করে থাকি, সেন্টেন্সগুলো এরকম হয়, যেটা এখনো তোমাদের শেখানো হয়নি। তো দেখে নেবে সেটা, যখন আমরা শিখবো তখনও দেখবে, জাস্ট সেন্টেন্সটা জেনে রাখো। I was said not to go there, 2 + V1, তার আগে নো, নট বসেছে, এখানে নো কখনো হবেই না, নটই হবে এখানে। He was there not to read books, to read not to read books, তো ইনফিনিটিভের আগে নট বসেছে। তো এই ছিল নটের ব্যবহার। এবারে যে দুটো জিনিস তোমাদের দেখাবো নো এবং নটের ব্যবহার নিয়ে, সে দুটো চমৎকার এবং চমকে দেওয়ার মতো ইউজ, যেটা রুলস বলছে আবার সেই রুলসটা মানাও হচ্ছে না, অর্থাৎ ব্যতিক্রমী কিছু দেখাবো যেটা রুলসের বাইরে, বিয়ন্ড দ্য গ্রামার। তো চলে আসছি আমরা নেক্সট সেই ব্যবহার নিয়ে। প্রথম চমৎকার বিষয় হলো এটা যে নো মানেও যা, নট এ বা অ্যান মানেও তাই। আই হ্যাভ নো বুকস, আই হ্যাভ নট এ বুক, আমার বই নেই, আমার কাছে কোনো বই নেই, দে আর সেম। আই হ্যাভ নো বুক, আই হ্যাভ নট এনি বুক, অর্থাৎ নো মানেও যা, নট এনি মানেও তাই। নাউনের আগে নো বসেছে, আর্টিকেলের আগে নট বসেছে, নাউনের আগে নো, অ্যাডজেক্টিভের আগে নট, রুলস অনুযায়ী বসেছে। তবে মজার বিষয় এটা, নো মানে যা, নট এ মানেও তাই, নো মানে যা, নট এনি মানেও তাই। এরা একে অপরের জায়গায় ব্যবহার হলেও এরা মিনিংফুল সেন্টেন্স হবে, কোনো ভুল হবে না। অ্যান্ড দ্য মোস্ট চমকপ্রদ যে বিষয়টা আসবো এবারে, এতক্ষণ আমরা যা শিখলাম তার থেকে ব্যতিক্রমী কিছু এক্সাম্পল প্রথমে দেখি। দেয়ার ইজ নো ওয়াটার, ফার্স্ট এক্সাম্পল, দেয়ার ইজ নো ওয়াটার, দিস ইজ নট ওয়াটার। দুটো সেন্টেন্সই কারেক্ট, কোনো ভুল নেই। রুলসটা ছিল নাউনের আগে নো বসে, ওয়াটার নাউন, এখানে নট বসেছে, তাহলে কি এটা ভুল? এটা 100% কারেক্ট, কোনো ভুল নেই। যদি কেউ বলে ভুল, নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপের লিংক, আমাকে করো মেসেজ, গ্রুপে জয়েন করো, আমি তোমার সাথে ফেস করতে চাই। নাউনের আগে নো বসে, বাট এখানে নট বসেছে, এটা একদম সঠিক। বি ভার্বের পরে নট বসে, নো বসে না যারা বলে তাদেরকেও বলি, ইজের পরে নো বসেছে, এটাও সঠিক। কেন হচ্ছে একটু ডিটেলস জেনে নিই। দেয়ার ইজ নো ওয়াটার, সেখানে জল নেই। এখানে এটা বোঝানোর জন্য ব্যবহার করা হয় যে সেখানে জল একদমই নেই, অ্যাবসেন্ট, জল অনুপস্থিত, কোনো জল নেই, মানে জল এবং জলের মতো দেখতে কোনো কিছুই নেই। তো সেই ক্ষেত্রে নাউনের আগে নো ইউজ করা যেতে পারে। দেয়ার ইজ নো ওয়াটার অ্যান্ড দিস ইজ নট ওয়াটার, এটার মানে হলো
এটা জল নয়, তার মানে জলের মতন দেখতে কিছু, জলের পরিবর্তে অন্য কোনো লিকুইড থাকতে পারে। মেবি সেটা অয়েল, মেবি সেটা অন্য কোনো ড্রিঙ্কস হতে পারে, বাট আছে, কিছু না কিছু আছে। সেই ক্ষেত্রে দিস ইজ নট ওয়াটার, এটা জল নয়, দিস ইজ নট ওয়াটার, সো দিস ইজ অয়েল, এটা হতে পারে। তো এই ক্ষেত্রে নট হবে, অর্থাৎ যা কিছু শিখেছি এতক্ষণ ধরে একটু কিছু ব্যতিক্রমী কিছু আছে। রুলস ওটা সঠিক একদম, এটা ভুল নয়, কিন্তু রুলসের সাথে সাথে কিছু ব্যতিক্রমও থাকে ইংলিশে, এটা সেই ব্যতিক্রম। তো আবার বলছি, দেয়ার ইজ নো ওয়াটার, কোনো জল নেই সেখানে, মানে কোনো কিছুই নেই, কোনো জল নেই। অ্যান্ড দিস ইজ নট ওয়াটার, এটা জল নয়, মানে এটা জলের মতন দেখতে অন্য কিছু এখানে থাকতে পারে। আর একটা এক্সাম্পল নিই, দেয়ার ইজ নো টয়েজ, সেখানে কোনো খেলনা নেই, মানে কোনো খেলনাই নেই, কিচ্ছু নেই সেখানে। অ্যান্ড দিজ আর নট টয়েজ, এগুলি খেলনা নয়, অন্য কিছু, মেবি রিয়ালিটি সামথিং। সো এখানে কিছু না কিছু আছে খেলনার পরিবর্তে। তো এই ছিল রুলসের সেই ব্যতিক্রম এবং চমকপ্রদ জিনিস। এই জিনিসটা এই নো ভার্সেস নট, অর্থাৎ নো নটের ইউজের সঙ্গে এটাও মাথায় রাখতে হবে। এই ছিল নো এবং নটের ডিটেলস ব্যবহার। কোনো ডাউট থাকলে জয়েন করো টেলিগ্রাম গ্রুপে, আমার টেলিগ্রাম গ্রুপ, এবং কোশ্চেন করো আমাকে, সরাসরি অ্যান্সার করবো তোমাদেরকে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। লার্ন গুড, ডু গুড।